হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো কালকি 289 এডি নিয়ে। তো মুভি স্টোরি মানে এতগুলো ট্রেলার এসছে, এত গ্লিমস এসছে, মুভি স্টোরি তো মোটামুটি আপনারা জানেনই। तो सिर्फ कॉम्प्लेक्स है, भगवान एक ही। তো আমি স্পয়লার দেবো না, স্পয়লার না দিয়ে এর রিভিউ দেবো। তো প্রথমে মুভি দেখতে শুরু করি। ফার্স্ট হাফ পর্যন্ত মনে হচ্ছিল কি হচ্ছে মুভিটার মধ্যে, কেন হচ্ছে, মানে 600 কোটি টাকা বাজেটের মুভি, মানে আপনার ফার্স্ট হাফ পর্যন্ত যদি আপনি ঠিকই যেতে পারেন তাহলে আপনার মুভিটা থেকে মজা পেয়ে যাবেন, মানে জাস্ট মজা পেয়ে যাবেন। শুধু মুভি না, এখানে মহাভারতের তর্কাও আছে এর মধ্যে, মানে যেটা আপনাকে একদম ফুল এন্টারটেইন দেবে। মুভি স্টোরিটা দিয়ে স্পয়লার ছাড়া যদি একটু স্টোরিটা নিয়ে কথা বলি, তো মানে যে ইউনিভার্সটা আছে, ইউনিভার্সে প্রভাস হচ্ছে একটা মানে কি ছোট একটা পার্ট, বা প্রভাস চায় এদের যে মেন ইউনিভার্স, সেই ইউনিভার্সে ঢুকতে প্রভাস চায়, তার জন্য প্রভাস যা ইচ্ছা করবে। তো এখানে তো কালকি তো আমরা জানি দীপিকা পাদুকোনের মানে গর্ভে যে সন্তান থাকবে সে হচ্ছে কালকি। কিন্তু এই যে কালকি আসবে কিন্তু কোনো মানে ম্যানমেড নয়, মানে মানে কোনো পুরুষ দ্বারা নয়। মানে এই যে দীপিকা পাদুকোন থাকবে একটা মেশিন যার উপর এক্সপেরিমেন্ট করা যায়, যাকে তার বাবা সেই কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল। সেই কোম্পানির লোক তারা মানে যারা প্রেগনেন্ট ওমেন, তো তাদের উপর এক্সপেরিমেন্ট করছে। কেন এক্সপেরিমেন্ট করছে সেটা আপনাকে মুভিতে অবশ্যই দেখতে হবে। তো এক্সপেরিমেন্ট করছে, সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে দীপিকা পাদুকোনের গর্ভে বাচ্চা আসে। সেই বাচ্চারা কতটা অলৌকিক সেটা তো আপনি দেখতেই পাবেন মুভিতে। আর এখানে সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য অশ্বত্থামা থাকবে, অমিতাভ বচ্চন। তো অশ্বত্থামা কেন থাকবে, মানে মহাভারতের যুদ্ধের পর অশ্বত্থামা থাকবে, মানে প্রায় 6000 বছর পর, 6000 বছর অশ্বত্থামা বেঁচে থাকবে। শুধু অশ্বত্থামা না, আরও একজন বীরকে আমরা দেখব এই মুভিতে। সেটা আমি একদম মুভির শেষে দেখতে পাবেন, আর সেটা দেখে আপনার মুখ হাঁ হয়ে যাবে, এটা কি দেখলাম। মানে ফার্স্ট হাফ আপনার যতটা বোরিং লাগবে, আর সেকেন্ড হাফ ততটাই বেশি এঙ্গেজিং, মানে প্রতিটা টার্ন অ্যান্ড টুইস্ট আপনাকে মজা দেবে। মুভিটা যত পারবেন তত বড় পর্দায় দেখুন, তবে মজা আসবে। এই 600 কোটি টাকা যে এনভায়রনমেন্ট দেখিয়েছে, মানে মাথা খারাপ করে দেবে, আপনার মাথা ঘুরে যাবে, এত ভালো এনভায়রনমেন্ট দেখিয়েছে। তো ফার্স্ট হাফ ক্যারেক্টার বিল্ড আপের জন্য রেখে দেওয়া হয়েছিল, ক্যারেক্টার বিল্ড আপের জন্য তো অনেক বেশি টাইম নিয়েছে। যদি আপনার 3 ঘন্টার মুভি, তো এটা যদি ফার্স্ট হাফ একটু কাট করা যেত, 2.5 ঘন্টাতেও হয়তো মানে মেটানো যেত। ফার্স্ট হাফ স্লো পেস কিন্তু এঙ্গেজিং। আর যে সেকেন্ড হাফে যে রকেটের মতো একটা ফ্লাই নিয়েছে লাস্ট 40 মিনিট, আপনাকে জাস্ট মানে এজ অফ দ্য সিট আপনি এক্সপিরিয়েন্স পাবেন, আপনাকে কোথাও উঠতে দেবে না, একদম মানে বলে না কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, সেরকম ব্যাপার। আপনার একদম মানে সিটের সঙ্গে সেটে যাবেন। লাস্ট 40 মিনিট ফাটিয়ে দিয়েছে, আর যেখানে যেখানে অমিতাভ বচ্চন এসছে মানে খেয়ে নিয়েছে মুভিটাকে। প্রভাস অমিতাভ বচ্চনের কাছে জাস্ট কিছু না, মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট দেখাচ্ছে অমিতাভ বচ্চন ভার্সেস প্রভাস। মানে প্রভাস তো জাস্ট শিশু লাগছে মানে অশ্বত্থামা অমিতাভ বচ্চনের কাছে। মানে মেন এই মুভিতে শুধু অমিতাভ বচ্চন তো অবশ্যই 100%, সবার অভিনয় আর মুভির স্টোরি এত গ্রিপিং। মানে সেকেন্ড হাফের কথা বলছি, ফার্স্ট হাফ স্লো পেস। আর একটা ফার্স্ট হাফের একটা নেগেটিভ পয়েন্ট বলবো, দিশা পাটানি। ভালো অবশ্যই, ভালো তো অবশ্যই লেগেছে, 5 মিনিটের জন্য ছিল, এন্টারটেনমেন্টের জন্যই রাখা হয়েছিল। যাই হোক, তো ঠিক আছে, ঠিকঠাক বলা যেতে পারে। তো সেকেন্ড হাফ কি বানিয়েছে। মুভিটা ডাউনলোড করে একদমই দেখবেন না, মুভিটা হলে গিয়ে দেখুন, নাহলে মজা পাবেন না মুভিটা, সেই আপনার মনে ছাপ ফেলবে না যদি আপনি ডাউনলোড করে দেখেন। একদম হলে গিয়ে মুভিটা এক্সপেরিমেন্ট করুন। 3D না দেখলেও চলবে, কিন্তু 2Dতেও বড় পর্দায় দেখুন, ভালো হলে গিয়ে দেখুন, মানে মজা এসে যাবে মুভিটা দেখে। আর মুভি স্টোরি তো মানে আপনি সেকেন্ড হাফে যতটা মানে বলা যায় ততটাই কম। যত আপনি প্রতি পদক্ষেপে আপনার একটা করে টার্ন অ্যান্ড টুইস্ট পাবেন, হ্যাঁ এসে গেছে। আর এত ব্যাটেল সিনগুলো এত সুন্দর দেখিয়েছে, প্রতি মানে সেকেন্ড হাফে আপনার একটা টান উত্তেজনামূলক একটা মুহূর্ত চলে আসবে সেকেন্ড হাফে। আর যেখানে মুভিটা শেষ করেছে, মানে আপনার মনে হবে যে মানে কেন শেষ করলো, কেন পুরোটা দেখালো না। এমন একটা জায়গায় এই কালকি 2898 এমন একটা জায়গায় মুভিটা শেষ করেছে। তো যাই হোক, সেকেন্ড পার্ট তো 100% আসবে। আর মুভিটা ফার্স্ট পার্ট আপনার দেখার সময় হয়তো কিছু সময় মনে হবে যা এটা তো একদম সেটার মতো প্রভাসের আগের মুভির নাম নিলাম না, প্রভাসের আগের মুভির মতো হলো, মানে বা হচ্ছে আপনার মনে হবে যা এটাও ওয়েস্ট অফ মানি হলো,
একদমই না, আপনার মানি ফুল ওসুল হয়ে যাবে মুভিটা পুরো দেখার পর। লাস্ট 40 মিনিট অশ্বত্থামার যে ব্যাটলটা দেখানো হয়েছে, অশ্বত্থামা ভার্সেস প্রভাস, ওহো হো কি বলবো। আর এখানে শাশ্বত মুখার্জির, যদি নাম না করি, শাশ্বত মুখার্জি ছিল তো, যাই হোক, শাশ্বতর যদি এখানে অভিনয় নিয়ে কথা বলি, মানে মাথা ঘুরিয়ে দেবে। 600 কোটি টাকা বাজেটের একটা মুভি, হলিউড লেভেল মুভি, হলিউডকে টক্কর দেওয়ার মতো মুভি, সেখানে শাশ্বতর অভিনয় দেখুন। শাশ্বত বাঙালি অ্যাক্টর ফাটিয়ে দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব বেশি এই মানে মুভির পোর্শনে ছিল, আর পুরো নিজে হাতে নিয়েছে মুভিটা। মানে ভিলেন বলা যেতে পারে ফার্স্ট, মানে এই যে কালকিতে আমরা দেখেছি শাশ্বতকে ভিলেন হিসাবে, তো আমরা হয়তো এর পরের পার্টে ভিলেন হিসাবে দেখব কামাল হাসানকে। এখানে কামাল হাসানকে দেখানো হয়, খুব কম টাইমিং দেওয়া হয়েছে কামাল হাসানকে, কিন্তু ভাই সাহাব যতটুকু টাইমিং দেওয়া হয়েছে না, মানে খেয়ে নিয়েছে মুভিটাকে, কি অসাধারণ। আর আর মানে সিনেমাটোগ্রাফি আর যেরকম সিজিআই ভিএফএক্স এর ইউজ করা হয়েছে, মানে মাথা খারাপ করার মতো। মানে ভাবুন, কামাল হাসানকে দেখানো হচ্ছে, কামাল হাসান 200 বছরের বেশি বেঁচে আছে দেখানো হচ্ছে এখানে। পুরো এই মানে মাথাটা কি, মানে লাইটিং, মাথার ভেতর থেকে লাইট বেরোচ্ছে, মানে জাস্ট অসাধারণ। আর সত্যি আমার ঘুরছে, তার সঙ্গে তার হাতগুলো, মানে স্টিলের হাতগুলো অটোমেটিক ঘুরছে, মানে ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। আর একটা সিন মানে না বললেই নয়, এরা মানে শাশ্বত যাচ্ছে দেখা করতে কামাল হাসানের সঙ্গে, ঠিক আছে। এখানে একটা লিফট দেখানো হয়, লিফট, আমি লিফটই বলবো। মানে একটা মানুষ মানে বসে আছে, মানে এইভাবে ঠিক নিয়ে আছে, তার উপরে সবাই আসবে, আর এই লিফটটা মানে একটা মানুষ হাতে করে নিয়ে ওপরে তুলে দিচ্ছে। কি লাগছে, বাহ বাহ বাহ, মিস করবেন না, এই মুভিটা মিস করার মতো নয়। এখানে নাগ আসমিন স্যারের প্রশংসা না করলে কম হবে। নাগ আসমিন স্যারের প্রশংসা তো অবশ্যই করতে হবে, কারণ শুধু তো মানে ডাইরেকশন ছাড়া এত সুন্দর মুভি হওয়া অসম্ভব ব্যাপার। কারণ শুধু তো মানে ক্যারেক্টার বিল্ড আপ না, শুধু তো অ্যাক্টিং না, এখানে কন্টেন্ট আর যেগুলো ভিএফএক্স যেগুলো দেখানো হয়েছে, সিজিআই যেগুলো ইউজ করা হয়েছে, যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, যত বলবো তত কম হবে। মানে সব নাগ আসমিন স্যারকে স্যালিউট। আর আমার রিকোয়েস্ট, নাগ আসমিন স্যারকে মহাভারতের ওপর একটা কাজ করা উচিত অবশ্যই। যেটা আমরা আগের বারে প্রভাসকে রামায়ণে নিরাশ হয়েছিলাম, তো এটা তো 100% ব্লকবাস্টার, তো দারুণ করেছে মুভিটা। এরপরও যদি মহাভারত নিয়ে নাগ আসমিন স্যার কাজ করেন, তো সেটাও ব্লকবাস্টার হবে বলে আমি মনে করি। আর এখানে মহাভারত, আপনার গর্ব হবে, আপনি হিন্দু বলে আপনার গর্ব হবে এই মুভিটা দেখার সময়। মানে মহাভারতের যেগুলো শুনেছেন সেগুলো, কৃষ্ণের যে বাণীগুলো আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, সেগুলোও দেখবেন এখানে। এছাড়াও আমি বললাম একটা আনএক্সপেক্টেড এন্ডিং, মানে শেষের মুহূর্তে একটা আনএক্সপেক্টেড আপনাকে টুইস্ট দিয়ে যাবে, যেটা আপনার মনে দাগ কেটে যাবে। আমি বলে দিচ্ছি যারা প্রভাসের রোলে, তো প্রভাসকে জাস্ট দেখুন একবার, ভাইরাবাকে দেখুন, মানে ফাটিয়ে দিয়েছে এখানে। ভুজ্জি আর ভাইরাবাগও দারুণ লেগেছে, মানে এত সুন্দর মেশিনগুলো মানে ক্রিয়েট করা হয়েছে। আর প্রভাসের মানে দুটো তারকা, মানে আমাদের মহাভারত আর একদম অত্যাধুনিক টেকনোলজি, কি অসাধারণ দুটো কম্বিনেশন দেখানো হয়েছে এখানে। মুভিটা স্পয়লার দিলাম না, মুভিটা মানে যতবার দেখবেন মানে মনে হবে আরো একবার দেখি, মুভিটা দেখলে মনে হবে আরো একবার দেখি, এত ভালো মুভি। আমি এই মুভিকে দিলাম 4 আউট অফ 5 স্টার। এখানে মহাভারত যেগুলো তুলে ধরেছে না, এত ভালো যে কি বলবো, জাস্ট ফাটাফাটি। জাস্ট দেখুন একবার, মানে একদম চিপকে যাবেন মুভিটার সঙ্গে। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।